নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচন্ড গরমে একটু টক, একটু ঝাল আর দারুণ স্মোকি ফ্লেভারের কিছু খেতে ইচ্ছে করছে? তাহলে আজকের এই স্পেশাল আম পোড়া মুরগির রেসিপিটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট। কাঁচা আম পোড়ার সেই ইউনিক টেস্ট আর মশলাদার চিকেন, দুটোর কম্বিনেশন আপনাকে মুগ্ধ করবেই। খুব সহজ উপায়ে ঘরেই বানিয়ে ফেলা যায় এই অসাধারণ স্বাদের পদটি। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাঁচা আম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা রসুন আর একটা পেঁয়াজ। আর আমটা ভীষণ টক বলে একটা আম নিয়েছি। এবার এই সব কিছুকে আমি আগুনে পুড়িয়ে নিলাম। এরপরে আমি পেঁয়াজটাকে আলাদা করে রেখে দিলাম। তারপরে আমি আমের খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এখানে রসুনের খোসাটাও ছাড়িয়ে নিলাম। তারপরে রসুনের কোয়াগুলো বার করে নিলাম। আর লঙ্কা তো নিয়েই নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা আদা কেটে, তো আদাটা কুচিয়ে নিয়েছি। এরপরে এই সব কিছু আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। আর আমের থেকে কিন্তু আমের কাঁচটাকেও বার করে নিয়েছি। এবারে এই সব কিছু দিয়ে একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি মুরগি, এটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আম পোড়ার যে মশলাটা তৈরি করলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ। এবারে দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, এখানে 1.5 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। এবারে এই সব কিছু মশলা দিয়ে মুরগিটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তারপরে এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য আমি রেখে দেবো। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। এদিকে আমার প্রায় 30 মিনিট হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম। এবারে এটাকে একটুক্ষণ ভেজে নিলাম। ভেজে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেল, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেই পুড়িয়ে নেওয়া পেঁয়াজটাকেই আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে একটুক্ষণ ভেজে নেবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই আম পোড়া মুরগি কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায়, আর খেতেও কিন্তু এটা অসম্ভব সুন্দর হয়। তো এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে প্রয়োজন মতো গরম জল দিয়ে দিতে হবে, অর্থাৎ যে যেরকম পরিমাণে গ্রেভি রাখতে চাইবে সেই পরিমাণে জল দিলেই হবে। তো ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে এটাকে একটুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো প্রায় 8 থেকে 10 মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিলাম চিকেন কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে এবারে ভালো করে এটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পুদিনা পাতা কুচি। এরপরে পুদিনা পাতাটা দিয়ে এবারে এটাকে ভালো করে আরো একবার আমি মিলিয়ে মিশিয়ে দিলাম। তো সবটাকে মিলিয়ে মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আম পোড়া মুরগি আমার একদম রেডি হয়ে যাবে। অসম্ভব সুন্দর একটা অ্যারোমা আসছে, আর ভাত বা রুটির যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা অসম্ভব ভালো লাগবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আম পোড়া মুরগি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।